আচ্ছা ভাবুন তো একবার, মাত্র ৮ থেকে ১২ বছরের মধ্যে সম্পূর্ণ আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব, কোনো সাধারণ চাকরির পথে নয়, বরং রিয়েল এস্টেট বিনিয়োগের মাধ্যমে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই পথটি নিয়ে কথা বলবো। একেবারে শুরু থেকে ধাপে ধাপে দেখব কিভাবে নিজের প্রথম ভাড়া দেওয়ার সম্পত্তি কেনা যায়। পুরো প্রক্রিয়াটা আমরা এই ৫টি অধ্যায়ের মধ্যে দিয়ে বুঝব, পরিকল্পনা করা থেকে শুরু করে একেবারে চাবি হাতে পাওয়া পর্যন্ত। এই যাত্রায় আমরা একসঙ্গেই থাকব। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক। চলুন একটা বাস্তব কথা দিয়ে শুরু করি। এখনকার দিনে শুধু একটা চাকরি করে আরামদায়ক জীবন কাটানো বা সম্পদ জমানো দুটোই কিন্তু আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে। আর ঠিক এই কারণেই আয়ের একটা বিকল্প পথ তৈরি করাটা এখন আর কোনো শখ বা বিলাসিতা নয়, এটা এখন একটা প্রয়োজন। রিয়েল এস্টেট ঠিক সেই সুযোগটাই আমাদের দেয়। একবারই স্লাইডের সংখ্যাগুলোর দিকে তাকান। ডেভ মেয়ারের এই হিসেবটা কিন্তু অবিশ্বাস্য। একদিকে যেখানে একটা সাধারণ কেরিয়ারে আর্থিক স্বাধীনতা পেতে আমাদের প্রায় ৪৫ বছর অপেক্ষা করতে হয়, সেখানে রিয়েল এস্টেটের সঠিক পথে চললে মাত্র ৮ থেকে ১২ বছরেই সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সময়ের এই বিস্ময় পার্থক্যটা কিন্তু আসল খেলা, তাই না? এই কথাটা শুধু ডেভ মেয়ারের নয়, এটা আমাদের অনেকেরই মনের কথা। একটা সময় আসে যখন মনে হয় নিজের জীবনের স্টিয়ারিংটা আর অন্য কারো হাতে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। নিজের আর্থিক ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার এই ইচ্ছায় অনেককেই রিয়েল এস্টেটের দিকে নিয়ে আসে। গাড়ি নিয়ে বেরোনোর আগে আমরা যেমন ম্যাপ দেখে নিই, রিয়েল এস্টেটের যাত্রাও ঠিক সেভাবেই শুরু করতে হয়। মানে নিজের গন্তব্যটা আগে পরিষ্কার করে জেনে নিতে হবে। কোনো কিছু শুরু করার আগে আমাদের জানতে হবে যে আমরা ঠিক কোথায় পৌঁছাতে চাই। গাড়ির এই উপমাটা কিন্তু দারুণ, কারণ বিনিয়োগের কৌশল বেছে নেওয়াটাও ঠিক এমনই। যদি লক্ষ্য হয় খুব দ্রুত সম্পদ তৈরি করা, তাহলে কৌশল হবে একরকম। আবার যদি লক্ষ্য হয় দীর্ঘমেয়াদী আঞ্জনতা, তাহলে কৌশলটা হবে সম্পূর্ণ অন্যরকম। তাই মার্কেট বা কৌশল বাছার আগে নিজের লক্ষ্যটা ঠিক করা সবচেয়ে জরুরি। এই ধাপগুলোর ক্রমটা একবার খেয়াল করুন। লক্ষ্য থেকে কৌশল, আর কৌশল থেকে মার্কেট। অনেকেই যে ভুলটা করে তারা উল্টো দিক থেকে শুরু করে, মানে আগে মার্কেট খোঁজে। কিন্তু সঠিক পথ হলো এটাই। একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন তো আপনার আসল লক্ষ্যটা কি, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন কৌশলটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। প্ল্যানিং তো হলো, এবার একটু অঙ্ক কষার পালা। আমি জানি অঙ্ক শব্দটা শুনলেই আমাদের অনেকের একটু ভয় ভয় করে, কিন্তু বিশ্বাস করুন, রিয়েল এস্টেটের এই অঙ্কটা একবার বুঝে গেলে পুরো খেলাটাই অনেক সহজ হয়ে যায়। দিনের শেষে তো লাভ ক্ষতির হিসাবটাই আসল, তাই না? চলুন একটা খুব জরুরি শব্দ শিখে নিই, ARV বা আফটার রিপেয়ার ভ্যালু। সহজ করে বললে এটা হলো কোনো প্রপার্টির বিফোর অ্যান্ড আফটার ছবির আফটার ছবিটা। মানে একটা পুরনো ভাঙাচোরা বাড়িকে সুন্দর করে সারিয়ে তোলার পর সেটার দাম কত দাঁড়াতে পারে, সেটাই হলো ARV। আর লাভ হিসেব করার জন্য এটা জানাটা কিন্তু অপরিহার্য। এই স্লাইডে বেশ কিছু জরুরি সংখ্যা আছে, সবগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই। চলুন কয়েকটা নিয়ে সংক্ষেপে কথা বলি। যেমন ধরুন রেনোভেশন বাজেট, মানে বাড়িটা ঠিকঠাক করতে কত খরচ হতে পারে। আর পোটেনশিয়াল রেন্ট, মানে ভাড়া দিয়ে মাসে কত টাকা আসতে পারে। এই ছোট ছোট হিসেবগুলোই কিন্তু একটা ডিল ভালো না খারাপ সেটা ঠিক করে দেয়। তো একটা ডিল কতটা ভালো সেটা বোঝার একটা দারুণ উপায় হলো ক্যাশ অন ক্যাশ রিটার্ন। এর মানে কি? খুব সহজ। ধরুন পকেট থেকে মোট ১০ লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, আর বছরে ভাড়া থেকে সব খরচ বাদ দিয়ে লাভ হলো ১ লক্ষ টাকা। তার মানে ক্যাশ অন ক্যাশ রিটার্ন হলো ১০%। যারা নতুন শুরু করছেন তাদের জন্য ৭ থেকে ১০% রিটার্নকে খুবই শক্তিশালী বলে মনে করা হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ক্যাশ ফ্লোর সাথে যখন সম্পত্তির দাম বাড়া, লোন কমে আসা, এই সব সুবিধাগুলো যোগ হয়, তখন ডেভের মতে মোট বার্ষিক রিটার্নের লক্ষ্য হওয়া উচিত ১৫%। ভাবছেন কেন ঠিক ১৫%? কারণ এই পরিমাণ রিটার্নই স্টক মার্কেটের গড় রিটার্নের চেয়ে বেশি, আর আপনার দেওয়া সময় ও পরিশ্রমকে সার্থক করে তোলে। অঙ্ক তো কষা হলো, লাভ ক্ষতির হিসেবও বোঝা গেল। এখন আসে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি ধাপটা, মাঠে নামা। আমি জানি অফার করার বিষয়টা একটু ভয়ের হতে পারে, বিশেষ করে যখন বাজার মূল্যের চেয়ে কমে অফার করতে হয়। কিন্তু সত্যিটা হলো, এই ভয়টা জয় না করতে পারলে ভালো ডিল পাওয়া প্রায় অসম্ভব।
হেনরি ওয়াশিংটনের এই কথাটা আমার খুব পছন্দের। এর মানে কিন্তু বিক্রেতাকে অসম্মান করার নয়, এর আসল মানে হল নিজের অঙ্কের ওপর ভরসা রাখা এবং এমন একটা দাম বলা যা আপনার জন্য লাভজনক হবে, তবে সেটা করতে হবে খুব নম্রভাবে এবং পেশাদারিত্বের সাথে। তাহলে এই কৌশলটা কাজ করে কিভাবে? স্লাইডে দেখুন, খুবই সহজ কিন্তু কার্যকরী কয়েকটা ধাপ। প্রথমে লম্বা ফর্মাল অফারের বদলে একটা সাধারণ টেক্সট বা মৌখিক অফার দিন। বিক্রেতাকে বাড়তি সুবিধা দিন, যেমন খুব তাড়াতাড়ি ডিল ফাইনাল করার কথা বলুন, আর সবশেষে নিজের দামটা পরিষ্কার করে জানান। এই পুরো প্রক্রিয়াটি অনেক সময় বাঁচায় এবং ডিল পাওয়ার সম্ভাবনাও বাড়ায়। ভাবছেন এটা কি আদৌ কাজ করে? এই স্লাইডটাই তার প্রমাণ। হেনরি নিজে 12টা এমন টেক্সট অফার পাঠিয়েছিলেন, তার মধ্যে 2টি পাল্টা অফার পেয়েছিলেন এবং একটা ডিল ফাইনালও করেন। সুতরাং এটা পরিষ্কার যে এটা একটা সংখ্যার খেলা। যত বেশি যৌক্তিক অফার পাঠানো যাবে, সফলতার সম্ভাবনাও তত বাড়বে। তাহলে আর অপেক্ষা কেন? অবশেষে সব বাধা পেরিয়ে ডিল ফাইনাল হল। অভিনন্দন, আপনার প্রথম রেন্টাল প্রপার্টি এখন আপনার। কিন্তু সেলিব্রেশনের আগে মনে রাখতে হবে, আসল কাজটা কিন্তু এখনই শুরু হচ্ছে। প্রথম ডিল সফল হওয়ার পর স্বাভাবিকভাবে খুব উত্তেজনা কাজ করে। মনে হয় এখনই পরে ডিলটা খুঁজে বের করি। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুলগুলোর একটা। এই মুহূর্তে একমাত্র কাজ হলো যে প্ল্যানটা করে এই প্রপার্টিটা কেনা হয়েছে সেটাকে সফলভাবে বাস্তবায়ন করা। একটা জাহাজকে বন্দরে এনেই তো কাজ শেষ হয়ে যায় না, সেটাকে ঠিকমতো নোঙর করতে হয়, তাই না? এরপর আসে সবার প্রিয় কাজটা, ডকুমেন্টেশন। হ্যাঁ, আমি জানি ফাইলপত্র গোছানো বা খরচের হিসাব লিখে রাখা পৃথিবীর সবচেয়ে মজার কাজ নয়। কিন্তু বিশ্বাস করুন, আজকের এই সামান্য কষ্ট ভবিষ্যতে আপনাকে অনেক বড় মাথা ব্যথা থেকে বাঁচাবে। এটা আসলে আপনার নিজের জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরির মতো কাজ করবে। 90 দিন পর যখন প্রাথমিক সব কাজ শেষ, তখন এক কাপ চা নিয়ে বসুন আর নিজেকে এই স্লাইডের প্রশ্নগুলো করুন। যেমন ধরুন 10% ক্যাশ অন ক্যাশ রিটার্ন হয়েছে, এটা একটা দারুণ শুরু। এখন ভাবুন, পরের ডিলে কি এটাকে 12% করা সম্ভব? এই মূল্যায়নটাই আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করে দেবে। আপনার প্রথম ডিলটা শুধু একটা আর্থিক লেনদেন নয়, এটা একটা সম্পূর্ণ কোর্স। এই অভিজ্ঞতা থেকে যা যা শেখা গেল সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। তাহলে এখন প্রশ্ন হলো, এই শিক্ষাটা দিয়ে আপনি কি করবেন? আপনি কি এই পথে আরও এগিয়ে যাবেন? নিজের কৌশল বদলে নতুন কিছু চেষ্টা করবেন? সিদ্ধান্তটা আপনার, আর যাত্রাটা কিন্তু সবে শুরু হলো।